হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। আর সকাল সকাল উঠে পড়লাম ঘুম থেকে, উঠে টুকটাক কাজগুলো সারতেছি। রান্নাবান্না সারলাম, খাওয়া দাওয়া করব। আজকে সারাদিন একটু বিজি থাকতে হবে, এই জন্য আজকে নাস্তা করি নাই। নাস্তা তৈরি করতে গেলে অনেক লেট হয়ে যাবে, কারণ বাচ্চারা এক একজনে এক এক জিনিস খাবে। সেই জন্য আজকে ভাতে রান্না করে ফেলছি, ভর্তা ভাজি ভাত এগুলোই রান্না করে ফেলছি সকাল সকাল। আজকে একটু বিজি থাকতে হবে, বাসায় মিস্ত্রি আসবে, ওয়ারিং মিস্ত্রি, এই রঙের মিস্ত্রি আসবে। আমি একটা ছোটোখাটো বিজনেস শুরু করতেছি আজকে। এই তো গরম ভাত, ভাজি, ডাল, টমেটোর সালাদ, মাছ দিয়া পেঁয়াজ দিয়া ভুনা, কচুর শাক, বিফ কালো ভুনা। তো প্রথম আমি বসছিলাম চুল ছেড়ে, ভাবছিলাম চুল ছেড়ে খাবো। পরে দিয়ে দেখলাম যে না, মেয়েটাও আমার সাথে বসছে, চুল টুল টানা দিলে ভাতের মধ্যে চুল যাবে, আর ভাতে চুল পড়লে এই খাবারটা কেউ খাইতে পারে না। পরে দিয়ে এই তো আবার মাথাটা বেঁধে বসলাম খাওয়ার জন্য। আর খাইতে খাইতে আপনাদের সাথে আমার কিছু ইম্পর্ট্যান্ট কথাগুলো শেয়ার করি। আমরা আজকে হাজব্যান্ড ওয়াইফ 5 বছর ধরে বেকার। কেন বেকার, কি আসল বিষয়, এগুলো আবার পরের ভিডিওতে অন্য সময় লং টাইম নিয়ে বলবো। এখন আজকে একটু বিজি থাকবো, সেই জন্য বেশি বলতে পারলাম না, পরে বলবো, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এখন আপনারা সবাই যারা দেখেন আমার ভিডিওগুলো, সবাই আমার ফ্যামিলি পার্সন, সবার সাথে আমার সব কথাগুলো শেয়ার করব। তো আমরা 5 বছর ধরে হাজব্যান্ড ওয়াইফ বেকার। ভাবলাম ছোটোখাটো একটা বিজনেস করি। তো বিজনেস করতেও তো টাকা পয়সা লাগবে আমাদের কাছে, সেই টাকাগুলোও ছিল না। এখন অনেক কষ্টে করে বিজনেসটা দাঁড় করানোর চেষ্টা করতেছি। বিজনেসটা হচ্ছে এই যে এই 3 পিসের দোকান, আর হচ্ছে কসমেটিক, পার্লার, এই তিনটাই। এটা আমাদের নিজের বাসায় নিচতলা দোকানগুলো, মানে দোকানটা আর কি। এখানে তো আর ভাড়া দেওয়া লাগবে না। দেখি আল্লাহ কপালে কি রাখছে আর আপনাদের দোয়ায়। তো এই জন্য আজকে বাসায় মিস্ত্রি আসবে, তাড়াহুড়া করে খাইতেছি। প্রথম মেয়েটারে খাওয়াই দিলাম। মেয়েটারে খাওয়াইতে অনেক টাইম লাগে, অনেক টাইম, অনেক কষ্ট হয়, কারণ মেয়েটা অনেক জ্বালায়। সবার ছোট তো, আর অনেক জ্বালায়। ওর বাবাই ওরে অনেক লাই দেয়, মায়া পাগল তো, ওরে অনেক লাই দেয়। ওর বাবা মানে মাথায় উঠায় রাখছে, কিছু বলতে দেয় না, এই জন্য মেয়েটা বেশি আরজানি করে। আজকে মাছটা অনেক মজা হয়েছে, সব কিছু অনেক মজা হয়েছে। ডিম ভর্তা, চাষ নাই, অনেক মজা হয়েছে। আর টমেটোর চাষ নাই আর ভর্তা হইলে কি লাগে। আমরা আজকে অনেক বছর ধরে বেকার। তো আমার মতো যদি কেউ এরকম থাকেন যে হাজব্যান্ডের কামাই রোজগার না থাকলে, একটা মেয়ে বুঝে তার কতটা কষ্ট, কতটা লাঞ্ছনা। সবার বাবার বাসাতে, স্বামীর বাসাতে, সবার বাসাতে গান পাইতে হয় একটা মেয়ের, যে স্বামীর কামাই রোজগার না থাকলে সবার কীরকম খোটা, অনেক কষ্ট, অনেক কিছু পাইতে হয়। এটা আসলে অনেকে জানেন। আগে এগুলা মানুষের থেকে শুনতাম, আর এখন নিজের লাইফ থেকে এগুলা ফিল করতেছি যে আসলে নিজের হাজব্যান্ডের কামাই রোজগার না থাকলে কতটা কষ্ট। তো এই অবস্থা। তো আমার বাচ্চাটির জন্য এই বিজনেসটা করতেছি, কারণ আমার আব্বু অসুস্থ হয়ে গেছে। আমার আব্বু আগে আমাদেরকে চালাইতো, এখন আব্বু অসুস্থ হয়ে গেছে। আমি আমার আব্বুর বাসায় থাকি। আমার বাচ্চাগুলা পড়াশোনা করে, এগুলাকে তো পড়াশোনা করে একটু মানুষ বানাতে হবে, কারণ ওরা ছোট মানুষ। ওরা যদি পড়াশোনাটা না করায়, আল্লাহর কাছেও তো ঠেকা থাকবো। ওদের উপরে যদি একটু ভালো কিছু না করি, তাহলে আল্লাহ তো ঠেকা থাকবো যে না, বাচ্চাদেরকে একটা কিছু করতে পারি নাই। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ওকে, আসসালামু আলাইকুম।